কেউ যখন কোনো প্রোডাক্ট নকল করে এমনভাবে করে যাতে আসল নকল বুঝতে না পারা যায়। তো এখানে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি। অরিজিনাল প্রোডাক্টের কালারের গায়ের যে লেখাগুলো সেগুলো একদম অরিজিনাল সলিড কালারে হয়। এছাড়া অরিজিনাল প্রোডাক্টে সবসময় বারকোড বা স্ক্যান কোড বেশি ব্যবহার করা হয়। তো আপনি এগুলো স্ক্যান করে দেখবেন যে এটা ফেকটাতে কিন্তু ইউজ করা হয় না। অরিজিনালটার বক্সেও আপনার বারকোড থাকবে এবং প্রোডাক্টের গায়েও বারকোড থাকবে, ফেকটাতে কিন্তু থাকবে না। সাইজের ক্ষেত্রেও একটু ডিফারেন্ট হয়, অরিজিনালটা একটু সুন্দর শেপে থাকবে আর যেটা ফেক সেটা হচ্ছে আপনার একটু এবড়ো থেবড়ো বা বড় সাইজে থাকবে। এবং মুখের যে অংশটা, মুখটা ক্যাপটা খোলার পরে যে অংশটা বের হয় এই জায়গাটা খুবই প্রমিনেন্ট এবং স্পষ্ট থাকবে অরিজিনালটাতে, যেটা আপনি ফেকটাতে হয়তো এই জায়গাটা একটু আপনার ওই রকম প্রমিনেন্ট করা থাকবে না। আসলে সাধারণ দৃষ্টিতে দেখলে আসল নকল বের করা খুবই কঠিন। ক্রিম বের হওয়ার জায়গাটা সবসময় সিলভার কালারের ফয়েল দিয়ে আটকানো থাকবে। ফেকগুলোতে এই জায়গায় কিছুই থাকে না, থাকলেও অন্য কোনো পেপার দিয়ে আটকানো থাকে। যদি আপনাদেরকে ভেতরে ক্রিম বের করে দেখাই তাহলে ভেতরের ক্রিমটাতে একটা সুন্দর লাইট একটা স্মেল থাকবে, তবে ফেকটাতে সেরকম কোনো স্মেল থাকবে না, বা থাকলেও সেই স্মেলটা খুব বিদঘুটে হবে। কালারটাও খুব বেশি ডিফারেন্স থাকে না, আবার অনেক ক্ষেত্রে থাকে যদি ফেকটার কালারটা ওইভাবে মেনটেন না করে। অরিজিনাল ক্রিমটা সবসময় একটু ক্রিমি আর টেক্সচারটা খুব সুন্দর হয়, ফেকটা একটু লাইট হয়, মানে একটু হালকা হয়। তো এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত অরিজিনাল পণ্যটি চিনে কিনে নিতে পারেন।